বিসমিল্লাহিররহমানিররহিম। সানপোলার একাডেমি বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আরও একবার ঘুরে আসলো, আরও একটি বছর। আশা করি আমরা সবাই ভালো আছি। অধ্যক্ষর অনুষ্ঠানের সভাপতি মহোদয়, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, স্কুল কমিটির সদস্যবৃন্দ, যুক্তিহৃদয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমার প্রথমেই একটি কথা থাকবে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আজকে আমাদের একটি বছরের ফলাফল, অবশ্য আমাদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার মোট মার্কের গড় রেজাল্ট। তার মানে সারা বছরের গড় জরিপ। শুধু শেষে এসে ভালো করলেই সে ভালো নয়, সারা বছরই তাকে ভালো করতে হবে। আজকে ছাত্রছাত্রী যারা আছে তাদের মাঝে একটা চিন্তা আছে যে আমি তো পরীক্ষায় ফার্স্ট হতে পারিনি, এত পড়লাম তবু ভালো হলো না, বাবা মায়ের এত কষ্টের মান রাখতে পারলাম না, আমি খারাপ ছাত্র। কিন্তু কখনো কি তুমি নিজেকে প্রশ্ন করেছো তুমি কেন পারছো না? এটাও মনে রাখতে হবে, সবাই ফার্স্ট হবে না, কিন্তু তুমি কি তোমার সঠিক পরিশ্রমটা করেছো? অবশ্যই তোমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে, সত্য কথা বলতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলেই তোমার সফলতা তোমার কাছে আসবে। অযথা টেনশন করার কিছু নাই। অভিভাবকবৃন্দের উদ্দেশ্যে আমার দু একটি কথা। আমরা যারা সাধারণত অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রীদের সবসময় তিরস্কার করি, কটাক্ষ করি, তাদের উদ্দেশ্যে আমার একটি কথা। রেজাল্ট ঘোষণা হয়ে যাবে, তারপরেই অনেক অভিভাবক বলবেন তোমার বন্ধু ফার্স্ট হয়েছে, তুমি এত খারাপ করেছো, এটা কি হলো, এই রেজাল্টে তুমি কী করবে? এরপর বকাঝকা তো আছে। মনে রাখতে হবে প্রত্যেকেই সমান নয়। আপনার উচিত সন্তানের পাশে দাঁড়ানো, তার সাথে সমব্যতি হয়ে পাশে দাঁড়ানো, যতটুকু করেছে তার জন্য প্রশংসা করে সামনের দিনগুলোতে তার পাশে থাকতে হবে। আপনার দায়িত্ব হলো পড়াশোনার খোঁজ নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে যেটা, রাত্রে বাহিরে থাকা বন্ধ করুন। আপনার সন্তান রাত্রে বাহিরে ঘোরাফেরা করে 10টা, 11টা, 12টা, এগুলো বন্ধ করুন। বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডা করছে কিনা সেদিকে খেয়াল রাখুন। আর সবচেয়ে বড় যে শত্রু, ঘরের শত্রু, মোবাইল ব্যবহার নিয়ন্ত্রণ করুন। অভিভাবক হিসেবে এগুলো অবশ্যই আপনাকে করতে হবে। যদি করতে পারেন তাহলে সফলতা আসবে। আমার প্রান্তীয় শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে একটি কথা। যোগ্যোপযোগী মানুষ হিসেবে আপনার ছাত্রছাত্রীদের গড়ে তোলার জন্য প্রথমে নিজেকে যোগ উপযোগী করুন, বই পড়ুন, বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে ডেভেলপ করুন। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও কত উন্নত, সময় উপযোগী, কত পেশা ও নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। আধুনিক বিশ্ব সম্পর্কে তাদের সার্বক্ষণিক খোঁজ খবর দিন। ছাত্রছাত্রীদের অবহিত করুন। সামনের দিনগুলোতে কিছুটা হলেও চেঞ্জ আসবে। আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এর সাথে আরেকটি কথা যুক্ত হতে যাচ্ছে, সেটা হলো শিক্ষা এবং ব্যক্তিগত দক্ষতা জাতির মেরুদণ্ড। তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের দক্ষতা অর্জনের ছাত্রছাত্রীদেরকে গুরুত্ব শেখাবেন। কারণ দক্ষতার অভাবে আধুনিক বিশ্বে ডাক্তার ইঞ্জিনিয়ারও ব্যর্থ হবে। উপস্থিত সকলের উদ্দেশ্যে আমার কিছু কথা। ভালোকে ভালো বলুন, মন্দকে মন্দ বলুন, অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যের সন্তানের ভালো চান, আপনার সন্তান ইনশাল্লাহ ভালো হবে। ধৈর্য ধারণ করুন। আপনাদের সন্তানকে সত্য ও ন্যায়ের পথ শিক্ষা দিন। পরিশেষে সবার কাছে আমার
এবং আমার শিক্ষকবৃন্দের জন্য দোয়া চাই, আমরা যেন সানফ্লাওয়ার একাডেমির ছাত্র ছাত্রীদের সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, সকলের ধৈর্য শক্তি কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।